সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। এটা আমি ঠিক, আপনি যদি আমাকে বারবার কোশ্চেন করেন, এটা আসলে আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। তুমি আর না, আর নেক্সট মামুন লাস্ট কোশ্চেন স্যার, শেষ করে দাও। দেশে একটা সমস্যা হচ্ছে, দেশের বাইরে খেলতে কি সমস্যা হবে? ওয়েন্ডিজে বা চ্যাম্পিয়ন্স ট্রফি কোনো পরিকল্পনা আছে কিনা, নাকি আপডেট আছে? আমরা তো এখনও আমাদের লিস্টে আছে। আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে, তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না। আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। সো এটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা, যে ও কী চিন্তা করছে। আমার মনে খেলা তো মাঠে হবে, টুর্নামেন্ট, এটার প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এটা গিয়ে এই বিপিএল আমাদের যে উৎসবটা আমরা করি মাঠে, এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি পুরো দেশব্যাপী, এটা একটা কিন্তু কনসেপ্ট আসলে আমরা, যেটা আপনি বুঝতে পেরেছেন, আমরা তারুণ্যের যেটা আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি। সো সেই দিক থেকে বিবেচনা করলে নতুন তো কিছু দেখতে পাচ্ছেন, বেশ কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি। সো এখন সেটা একটু আগে আমি বলেছি যে এটা আসলে আমরা যত দূর যাব, এগিয়ে যাব, ততটা বুঝতে পারবো যে আমরা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছি। বাট একটা স্টার্ট হলো, আমার মনে হয় যেটা সমাপ্তি খুব সুন্দরভাবেই হবে। আনার ব্যাপারে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা, এমন কারোর সাথে যোগাযোগ হয়েছে কিনা? আমার মনে এটা করেছেন চিফ অ্যাডভাইজার অফিস থেকে, আপনারা দেখতে পারবেন ডেফিনেটলি খেলা চলাকালীন সময়ে দু একজন সম্মানিত অতিথি আসবেন বিদেশ থেকে। সো এটা আসলে আমাদের থেকেও কাজ করছে চিফ অ্যাডভাইজার অফিস। নেক্সট কারা আসবেন মেগাস্টার, এটা কি আপনাদের সাথে আলোচনা হয়েছে? ফারুক ভাই, নারী ক্রিকেটারদের অংশগ্রহণ দেখলাম আজকের এই উন্মোচন অনুষ্ঠানে। আমি যতটুকু জানতে পেরেছি তারা আপনাদের কাছে নারী বিপিএল এর ব্যাপারে একটা আবদার প্রকাশ করেছে। এই ব্যাপারে একটু আপনি চমৎকার একটা আমার মনে হয় যে আইডিয়া। এটা আমাদের মনে হয় যে আপনারা জানেন যে এই বোর্ড অত্যন্ত গুরুত্ব দিয়েছি আমরা ওমেন্স ক্রিকেটকে, এবং সেই দিক থেকে আমরা জানেন আন্ডার-19 শুরু করেছি। আমরা চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা যা আছে এটাকে আর কতটুকু বাড়ানো যায়, আরও কতটা মোটিভেটেড করা যায়। অ্যান্ড আমাদের দেখতে হবে যে এখনও আমাদের সক্ষমতা তৈরি হয়েছে কিনা বিপিএল মেয়েদেরটা করার। আমার মনে হয় যে ওটা আমাদের চেষ্টাটা করতে পারি আমরা, তারপর দেখা যাবে কি। বাট আমি মনে করি যে আমাদের বিপিএল যে টুর্নামেন্টটা আছে ছেলেদের, এটাকে আর একটা শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে চাই। যদিও মাত্র মানে আমি আসার পরে এটা প্রথম বিপিএল, এবং আপনি জানেন এটাই সাইকেলের শেষ বিপিএল। আমরা নেক্সট ইয়ারে যদি মানে আমি থাকি, যেই থাকবে তার থেকে মনে করেন আমি আশা করি যে এরপরে বিপিএলটা যাতে আমি দেখতে চাই যে এই জায়গায়, সেটা হলো কি একটা বড় ফ্র্যাঞ্চাইজি হিসেবে যাতে উপস্থাপিত হতে পারে, এবং এটা লম্বা সময়ের জন্য হবে। এই প্রতি বছর 2-3টা নতুন টিম, এটা আসলে কখনোই একটা টুর্নামেন্টের জন্য ভালো কোনো খবর না। আপনি জানেন যে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এই নতুন বোর্ড বা আমি অ্যাজ এ প্রেসিডেন্ট, প্রথম চ্যালেঞ্জ ছিল গিয়ে বিপিএল যাতে করতে পারি এবং 7টা টিম নিয়ে যাতে করতে পারি। অনেক বড় বাধা বিপত্তি ছিল, মনে করেন আপনার 3টা টিম চলে গেছে, তারা নাই। নতুন টিমকে আনা, দেশের কারেন্ট পরিস্থিতিতে পয়সা ফ্র্যাঞ্চাইজি ওনার হওয়া এবং আপনার কি বলবো আপনাকে পৃষ্ঠপোষকতা করা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। সো এই চ্যালেঞ্জ আমরা প্রথম আমরা চেষ্টা করি যাতে আমরা 7টা টিম আসে। আসলে হয় কি, প্রথম আপনি দেখবেন যে আপনারা এই টুর্নামেন্টটা করতে পারেন কি না, বাট আপনি খুব ভালো একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছেন। এখন আমাদের সময় এসছে যে আমাদের এইগুলোকে আরেকটু স্ক্রিনিং করে এগুলোকে এই যে ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা, এবং এক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ আপনারা দেখবেন যখন টুর্নামেন্টটা শুরু হবে। অপরাধীদেরকে আপনারা কিক আউট করবেন ফারুক, আমরা এক্সপেক্ট করতে পারি? এটা আমরা যদি
যদি ওরকম করে আপনি যেটা বলেছেন, আমি আসলে এই ব্যাপারে খুব একটা ওয়াকিবহাল না। আমি যদি দেখতে পারি তাহলে ডেফিনেটলি এটা যদি অলরেডি একজন খুবই নোন কেউ হয় যেটা করেছে, তার ব্যাপারে তো ডেফিনেটলি কোনো ব্যবস্থা নেওয়া যায়। আমার সংস্কৃত প্রশ্ন, কিছু ফ্র্যাঞ্চাইজির কিছু মানে ফ্র্যাঞ্চাইজি ফিটা বাকি ছিল, সেইগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে কিনা? এবং লাস্ট যারা ফ্র্যাঞ্চাইজি ফি বাকি ছিল তাদের আমরা উকিল নোটিশ করেছি আর কি। আমরা মানে আরবিট্রেশন, উকিল নোটিশ ঠিক না, বা কথাটা ঠিক করে নিচ্ছি আমি। ওদের সাথে যেই একটা প্রসেস আছে, আপনি জানেন যে গত বিপিএলে যারা কিছু টাকা বাকি ছিল তারা এবার অনেকে টিম করছে না, মানে টিমে নাই তাদের, এই জন্য তাদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, কারা ইন্টারেস্ট শো করেনি প্রথমে। তাদের টাকাটা একটা লম্বা প্রক্রিয়া, টাকাটা উদ্ধার করা আমরা চেষ্টা করছি, আমাদের যেই নিয়মের মধ্যে থেকে কীভাবে টাকাটা উদ্ধার করা যায়। ওইটার ব্যাপারে আমি প্রথমে আরেকটা ইয়েতে বলেছি যে ওদের সাথে একটা নেগোসিয়েশন করে আমরা একটা রেট করেছি। এখনও প্রথম চেকটা পাইনি, বাট আমি আশা করছি, কারণ আপনি জানেন 4-5টা টিম তখন ছিল, তাদের কাছে এই সেম অ্যামাউন্টের টাকা বাকি ছিল, চিরং কিংসের কম ছিল, ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি। বাট ওই বাকি টাকাটাতে এখনও পাইনি, বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে যাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.